আমি আগে মাছ মাংস খেতাম, কিন্তু এখন খাই না। জীবের লালসা মেটাতে গিয়ে অজান্তে কত প্রাণী হত্যা করেছি। এখন বলতে হয়তো খুব খারাপ লাগে, কত খারাপ কাজ করেছি। কিন্তু এখন অনেক প্রশ্ন জাগে, ভগবান কি তাহলে আমার ভক্তি গ্রহণ করবেন? হ্যাঁ, করবে। ভগবান বলেছেন গীতাতে, সমস্ত কিছু পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও। ভগবান বলেছেন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আমি সব সময় তোমার পাশে আছি। আর অতীতের সব কিছু ভুলে বেশি বেশি ভগবানের সেবা নাম জপ করো। তুমি ভগবানের শরণাগত হলে ভগবান তোমাকে সঠিক পথ দেখিয়ে দেবে। রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি আমার ভগবানের কৃপায় খুব ভালো আছি। আচ্ছা, ভিডিও নিয়ে কমেন্ট করার জন্য যদি টাকা লাগতো তাহলে আমরা কমেন্টগুলো ভেবে চিন্তে করতাম। সেদিন একজন কমেন্ট করেছে, তোমার কি আর কোনো কাজ নেই, তুমি শুধু পুজোই দাও? সে হয়তো আমার একটা ভিডিও দেখেছে, কিন্তু আমি অনেক বেশিরভাগ ভিডিওতে পুজো ছাড়াও বাড়ির যেগুলো কাজ করি, সারাদিন কি করি, সেগুলোও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি কথা বলতে আমার সত্যি আর কোনো কাজ নেই। এই কাজগুলোকেই আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ বলে মনে করি। আমরা যারা ভিডিও করি তারা সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সরা যেমন ভিডিও ভালোবাসবেন তেমন ভিডিও আমরা বানাই। তাই জন্য কি ভিডিও বানানো ছাড়া কোনো কাজ নেই? নাকি যারা হাসি মজার ভিডিও বানায় তাদের জীবনে কোনো কষ্ট নেই? দুঃখ, মানসিক চাপ, ব্যস্ততা সবার জীবনে আছে কম বেশি। আর আজকে আমি রাধামোহনকে তুলে রাধামোহনের পাশে সুন্দরভাবে পুতুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপর আমি গান চালিয়ে চলে আসলাম এখানে বাসন মাজতে। তো বাসন মাজা হয়ে গেলে ভগবানকে জল খাইয়ে দেব, তারপর আমি সুন্দরভাবে ঘরটা মুছে নেব। জীবনে চলার পথে যেদিন তুমি বাধার সম্মুখীন হবে সেদিন তুমি সমালোচনার পাত্রে পরিণত হবে। সেদিন বুঝে নিও তোমার চলার পথ একদম সঠিক। স্বয়ং দয়াময়ী বলেছেন, বাধাহীন পথ কখনো সঠিক হয় না। সততার পথে থাকলে কটূক্তি গায়ে লাগবেই। তাই জীবনে বাধা এবং বিপত্তি সব কিছুই আসবে, কিন্তু আমাদের সব কিছুর মোকাবিলা করতে হবে এবং তার সঙ্গে আমাদের ভগবানের নাম সবসময় স্মরণ রাখতে হবে। আর ভগবানের প্রতি ভক্তি আমাদের মনের মধ্যে এক অদ্ভুত শান্তি যোগান দেয়, যা মুখে বলে প্রকাশ করা যায় না। শত শত ঝড় জীবনে টানাপোড়া এসে যখন দাঁড়ায়, তখন ভগবানের প্রতি ভক্তি আমাদের তখন ঢাল হয়ে দাঁড়ায়। জীবনে কারো বেশি উপকার করতে না পারলেও কখনো কারো ক্ষতি করিনি, আর ক্ষতি কখনো চাইও নি। আজকে মোহনের সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মোহনকে সাজানোর পর মনে হয় মোহনের সিঙ্গার সব থেকে সুন্দর হয়েছে। তারপর যখন আমার রাধারানীকে সিঙ্গার করে বসে তখন মনে হয় সব থেকে সুন্দর লাগছে রাধারানীকে। এরপর আমি আমার রাধামোহনের সিঙ্গার কমপ্লিট করে তারপর আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম, কারণ ভগবানকে এখন সকালের ভোগ নিবেদন করব।